যারা প্রতিদিন স্বস্তি বার্তা দেখেন অনেকেই দেখছেন কদিন ধরে লাইভ অনুষ্ঠানও বন্ধ, আর প্রতিনিয়ত সরাসরি কথা বলার অনুষ্ঠানও বন্ধ। তাহলে কেন এমন হলো? আমি একটা নিভৃত যাপন করছিলাম, লুকিয়ে পড়েছিলাম, কারো ফোনও রিসিভ করছিলাম না, সমস্ত কিছু থেকে দূরে, হঠাৎ করে অজানা। মাঝে মাঝে এমন একটু দরকার হয় মনের বিশ্রাম। আমার মনের উপর দিয়ে যে ঝড় গত কয়েক বছর ধরে বয়ে যাচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আর মনকে নতুন করে সতেজ করার জন্য আমি একদম সব কিছুর অন্তরালে বেরিয়ে পড়েছিলাম। পেছনে যে ছবিটা দেখছেন, এটা একটা ট্রেনের ছবি, বন্দে ভারত। আর সেই বন্দে ভারতে চড়েই আমি একদম নিভৃত যাপন করতে গিয়েছিলাম কদিন সমস্ত দৈনন্দিন জগৎ থেকে দূরে। আর এই নিভৃত যাপন আমাদেরকে আবার রিচার্জ করে দেয়, আর সেটাই করছিলাম। আসলে অনেক এই যে জাগতিক সম্পর্কগুলো যে কতটা মিথ্যা, আমার চেয়ে বেশি কেউ বোঝেনি। নিজের লোকেদের থেকে অনেক আঘাত, অনেক কিছু আছে, তার মধ্য দিয়ে জীবনে চলা। আর একমাত্র পরম সত্য ঈশ্বর, সেই ঈশ্বরের সঙ্গে আত্মিক সম্পর্ক বানিয়ে নিয়ে এগিয়ে চলা। আর বাকি রইল সামনে যা আছে এগোনো। আর মায়ার বন্ধনকে যতটা কাটানো যায় ততটাই ভালো। আর জগতে সবার সঙ্গে সম্পর্ক কিন্তু আমাদের এই মায়া, আসল প্রেম, আসল ভালোবাসা কিচ্ছু নেই। সবটাই অভিনয় চলছে, সবটাই স্বার্থ চলছে। আর এর মধ্য থেকে, আর এই জগতে যখন ক্লান্ত হয়ে পড়ছি এগুলো নিয়ে, তার থেকে একটু বাঁচার জন্য, মাঝে মাঝে নিজেকে নতুন করে গোছানোর জন্য একটু একান্তে যাওয়ার দরকার। যেখানে একা, সেই একান্ত খোঁজার জন্যই আমি গিয়েছিলাম, এবং সেখান থেকে নতুন করে শক্তি সঞ্চয় করে ফিরেছি। আবার নতুন করে শুরু হবে স্বস্তি বার্তা। সকলকে অভিনন্দন সহযোগিতা করার জন্য। প্রত্যেকে নিজের মনকে নতুন করে সাজিয়ে তুলুন। আপনার মোটিভেটার আপনি নিজেই। যখন পরিস্থিতি একঘেয়ে লাগছে, আমার মতো একটু চেঞ্জ করে আসুন নিজেকে। প্রয়োজনে সব কিছু ছেড়ে, সবাইকে ছেড়ে একটু নিজেকে গুছিয়ে নেওয়ার পালা। এটাই হোক আমাদের জীবনের আবার নতুন করে শুরু করার মন্ত্র।